له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু আল্লাহ যখন কোন জাতির ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত প্রতিহত করার মতো ক্ষমতা কাহারও থাকে বলেন বলেন জোরে বলেন কারো ক্ষমতা থাকে না। হে মুসলমান, আমার আল্লাহ যদি ধরে ফেলেন এখান থেকে বাঁচবার মতো কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। যেদিন ধরেছে এদিন আর বাঁচানোর মতো ক্ষমতা কাহারও হয় নাই, কেউ বাঁচাইতে পারে নাই। হে মুসলমান, আমার আল্লাহ যেদিন ধরে, আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যায়, হাজারো নিজস্ব লোক দিয়ে সব সেটিং দেওয়ার পরেও ৪৫ মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ আল্লাহর সিদ্ধান্ত যখন খারাপ হয়ে যায় তখন এখান থেকে বাঁচানোর ক্ষমতা আর কাহারও থাকে না। আমার মূল কথাটা রয়ে গেছে, সেই কথাটা আমার বলার জন্যে তো বলছিলাম। এই জন্যে হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিফ ইয়া ওয়াক্কা কাইফা ইয়ারাল হুদহুদু বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে। হুদহুদের চোখে এত পাওয়ার, মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না। তাতে করে বোঝা গেল আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, আল্লাহর ফয়সালার বাহিরে কাহারও কোনো যোগ্যতা কাজ করে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে গিয়ে একদিন খুঁজলেন, পাখিদের খোঁজ খবর নিতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাফাক্কাদা আত-তায়র فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন হুদহুদকে দেখা যায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বলেন নাই, রে হুদহুদ গেল কই, এই বেয়াদবটা গেল কোথায়? এই জাতীয় কোনো কিছু না বলে আগে নিজের দিকে ইঙ্গিত করে বললেন, মালিয়া, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখতেছি। তার মানে মুফাসসিরিন ইকরাম লেখেন যে আল্লাহর এই যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমার কি কোথাও নাশুকরি হইল কিনা? এই নাশুকরির কারণে, অকৃতজ্ঞতার কারণে কি আল্লাহ আবার নিয়ামত আমার কাছ থেকে ছিনায় নিয়ে গেলেন কিনা, উঠায় নিয়ে গেলেন কিনা? এই জন্য পয়গম্বর তিনি বলছেন, মালিয়া, আমার কি হলো যে আমি হুদহুদ পাখিটাকে দেখতেছি না। ও মুসলমান, এটা হলো পয়গম্বরের শিক্ষা। মানে নিজের আমলের দিকে তাকানো, যে কোনো সমস্যার মধ্যে নিজের আমলের দিকে তাকানো। আমার আমলের ত্রুটি হয়েছে কোথায়? আজকে আমাদের আমলেই নাই, আমলেই নাই, ত্রুটি দেখবো কোত্থেকে? আমল তো নাই, তো নাই। বহু মানুষ এই বাংলাদেশে আছে যারা কালেমায়ে তয়্যিবাও জানে না, নামাজ তো পরের কথা, কালেমায়ে তয়্যিবাও জানে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। এ মুসলমান, আমরা তো মাঠে ময়দানে কিছু ঘোরাফেরার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক বড় বড় ব্যক্তিরা মঞ্চে উঠে ভাষণ দেওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, মহান নেতা মাইক নিয়ে দাঁড়ায় সালামটাও ঠিক করে দিতে পারে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা কয় না। উলামায়ে কেরাম এই কথাটাও সুন্দর করে বলতে পারে না। উলামায়ে কেরাম মেজাজটা এমন খারাপ, মনে করে যে মঞ্চ ছেড়ে দিয়ে নেমে যাই। আমরা রে বসায় রেখে উলামায়ে কেরাম, এরা এই দেশের শিক্ষিত মানুষ, বড় বড় মানুষ। আপনারা অ্যাডভোকেট হলে আমরা আপনারা সুন্দর করে অ্যাডভোকেট বলতে পারি, আপনারা ব্যারিস্টার হলে আমরা ব্যারিস্টার বলতে পারি, আপনারা পাইলট হলে আমরা পাইলট বলতে পারি, আপনারা যদি জজ হন, বিচারপতি হন, তাহলে আমরা সেটাও সুন্দর করে বলতে পারি। তো আপনারা মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার আগে এই শব্দটা ঠিক করে আইবেন না, যেটা উলেমা না উলামা। উলামা
উদ্দুরও ঠিক করতে পারেন না। হায় হায়, আর যদি হয় আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, তে তো দাঁত ফিরে যাবে এর অবস্থা। কথা কয় না? হ্যাঁ, আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া একজনেও কুতানি সারা পড়তে পারছে। কুতানি বুঝেননি? হ্যাঁ, এটা সারা কেউ পড়তে পারে না। হায় হায় হায়, এই আধা লাইন মাত্র, আধা লাইন, তাও পড়তে গিয়া এত বড় বড় শিক্ষিতরা দাঁত লইয়া গেছে। ভাবতে অবাক লাগে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো। তো যাই হোক মুহতারাম হাজিরিন, আমরা নেক আমলই নেই, তার যাচাই করবো কি? আমরা তো গুনার সাগরেই ডুবতে আছি। তাই আসুন, বলছিলাম আমাদের ইন্টারন্যাশনাল সমস্যা, আন্তর্জাতিক সমস্যা হলো আমাদের বর্তমান মুসলিম উম্মাহ আমরা গুনাহগার। হ্যাঁ, এই কথার অর্থ এই না যে শতভাগ, সেটা না, অধিকাংশ। আমি যদি বলি, তাকায়া দেখবেন প্রত্যেক মহল্লায় নামাজির চাইতে বেনামাজি বেশি। কথা বলেন, নামাজির চাইতে বেনামাজি বেশি। সুদ মুক্ত মানুষের চাইতে এখন ঘুরাইয়া ফিরাইয়া সুদ যুক্ত মানুষ বেশি। মুহতারাম হাজিরিন, পর্দানিশীন মহিলাদের চাইতে বেপর্দা মহিলার সংখ্যা বেশি। এইভাবে করে যে কোনো গুনাহ দেখে সেই গুনার সাথেই জড়িত মানুষের সংখ্যা বেশি, যার কারণে আজকে আমাদেরকে সারা পৃথিবীতে মার খাইতে হয়। না হয় আমি বলে থাকি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমান, আমরা যদি গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাইতে পারি, তাহলে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের কোন নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আল্লাহর তো ওয়াদা আছে, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহর ওয়াদা আছে, ইমানদার নেককার যদি হয়ে যাও, তিনটা ওয়াদা। একটা হলো পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব। 2 নম্বর ওয়াদা, আমি আল্লাহ তোমাদের ধর্ম ইসলাম ধর্মটাকে আমি প্রতিষ্ঠিত করে দেব। 3 নম্বর হলো সমস্ত কাফের বেঈমানদের জুলুম নির্যাতনের হুমকি ধামকি থেকে আমি নেককার ইমানদারদেরকে নাজাত দান করব। তাহলে আমরা পাচ্ছি না কেন? আমরা পাচ্ছি না সেই নিরাপত্তা, কারণ আমরা নেককার হতে পারি নাই। ও মুসলমান, খেয়াল করে বুঝবার জন্য অনুরোধ করব, 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 500 শয্যা মানে যেখানে 500 সিট আছে, ধরেন 500 রোগী আছে, 500 রোগী আছে। এই 500 রোগী, কারো স্যালাইন লাগানো, কারো ঔষধ চলতেছে, চিকিৎসাধীন, খুব জীর্ণ শীর্ণ অবস্থায় রোগ আক্রান্ত হয়ে পড়ে আছে। এই 500 জন মানুষ দিয়া 10 জন পরিপূর্ণ সুস্থ মানুষের মোকাবেলায় কি যুদ্ধ করানো যাবে? 10 জন মানুষ যদি ইচ্ছা করে সুস্থ মানুষ, তাহলে এই 500 জনের পিটায় হাসপাতাল থেকে কবরস্থানে পাঠাইতে পারবে। তাহলে 500 জন মানুষ রোগে আক্রান্ত হওয়ার কারণে, রোগী হওয়ার কারণে এই 500 জন দিয়ে 10 জনের মোকাবেলা করানো যায় না। হে মুসলমান, বর্তমান দুনিয়ায় আমরা 200 কোটি মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মুসলমানকে যদি বাদ দেওয়া হয়, তাহলে বাকি মুসলমানেরা আমরা সবাই গুনাহের কারণে রোগে আক্রান্ত, কলব দুর্বল, সাহস করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, মাথা উঁচু করে কথা বলতে পারি না। ও বন্ধুরা, এই জন্য আজকে আমাদের দুরবস্থা। আমরা যদি নেককার হয়ে যায়, গুনার কাজ যদি ছেড়ে দিয়ে যায়, দুনিয়ার কোন কাফের বেঈমান আমাদের দিকে চোখ রাঙাইতে পারবে না। ইন্ডিয়ার আপার ক্ষমতা হবে না এই বাংলাদেশের মুসলমানের উপরে হামলা করতে পারে। আসুন আমরা আমাদের চিকিৎসাটা করি, রোগটাকে নির্ণয় করি। আমাদের রোগ হলো আমাদের গুনাহ। রব্বে করিম বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা,
জাহিরি গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও, সব গুনাহ ছেড়ে দাও, সব গুনাহ ছেড়ে দাও। মুহতারাম হাজরিন, রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। গুনার কাজ ছেড়ে দাও, তাহলে তুমি বড় ইবাদত করো। তুমি সবচেয়ে বড় ইবাদতকারী, ইবাদত গুজার তুমি। ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, তাহলে তুমি বড় ইবাদত গুজার হয়ে যাইতে পারবা। আজকে আমাদের হারামের উপরেই চলা, হারামের উপরেই বলা, হারামের উপরেই খাওয়া, আমাদের সবকিছুর ভিতরেই হারাম ঢুকে গিয়েছে। মুহতারাম হাজরিন, সেই জন্যে আমাদেরকে আজকের এই গভীর রাত্রিতে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনেছি, শুনতেছি, এখনো শুনতে আসি। আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে, আমরা আর গুনার কাজ করব। সব জবানে আওয়াজ করে বলি, আমরা আর গুনার কাজ করব। বুজুর্গানে দিনদের কাছে গেলে তারা নেক আমলের কথা, নফল ইবাদত বন্দিগির কথা যতটা গুরুত্ব সহকারে বলেন, তার চেয়ে বেশি গুরুত্ব সহকারে বলেন গুনার কাজ ছেড়ে দেওয়ার জন্য। গুনার কাজ ছেড়ে দেওয়ার জন্য, গুনার কাজ ছেড়ে দেওয়ার জন্য এটা বেশি গুরুত্ব দেওয়া হয়। মুহতারাম হাজরিন, তাহলে আমাদেরকে গুনার কাজ ছেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি জাহান্নামে কেউ যাইতে চাই? বলেন না আওয়াজ করে, জাহান্নামে যাইতে চাই? আমরা সবাই যাইতে চাই কোথায়? জান্নাতে, 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 জান্নাতে। জাহান্নাম এটা যাইবার জায়গা না, জাহান্নাম এটা ভালো কোনো ঠিকানা না, জাহান্নাম এটা খারাপ জায়গা, অনুত্তম ঠিকানা, বড়ই খারাপ ঠিকানা। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। নবী গো, কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা থেকে আপনি আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। সামান্য সম্পদ তাদেরকে দিয়েছি, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়া বি'সাল মিহাদ, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। আওয়াজ করে বলুন মুসলমান, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই গুনার কাজ ছাড়তে হয়, গুনার কাজ ছাড়তে হয়। ও মুসলমান, আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই। রব্বি করিম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেককার হবে, রব্বি করিম বলেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। ও মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে, আমার আল্লাহ আমাদেরকে যত পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সব পুরস্কারের সাথে ঈমানের সাথে নেক আমলের শর্ত জুড়ে দিয়েছেন। তার মানে গুনাহগার ঈমানদারের সাথে আল্লাহর ওয়াদা না, নেককার ঈমানদারদের সাথে আমার আল্লাহর ওয়াদা। লক্ষ্য করে দেখেন, জান্নাতের ব্যাপারেও আল্লাহ ঈমানের সাথে নেক আমলের শর্ত দিয়েছেন। ও মুসলমান, আবার আমার আল্লাহ দুনিয়ার লাইনের পুরস্কারের জন্য ঈমানের সাথে নেক আমলের শর্ত দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ কয়, ঈমানদার নেককার যারা, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও ঈমানের সাথে নেক আমলের শর্ত আছে। দুনিয়ার পুরস্কার, এই দুনিয়ার শাসন ক্ষমতা পাইতে হলেও ঈমানের সাথে নেক আমলের শর্ত আমার আল্লাহ জুড়ে দিয়েছেন। তাই আমরা গুনাহ ছেড়ে দিয়ে যতক্ষণ নেককার হইতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা দুনিয়ার জীবনেও শান্তি পাবো না, পরকালের জীবনেও শান্তির আশা করা যায় না। মনে রাখতে হবে, গুনাহের পরিমাণ যত বাড়তে থাকবে, নেক আমলের পরিমাণ যত কমতে থাকবে, নেক আমলের পরিমাণ যত কমতে থাকবে, ততই সমাজের ভিতরে অস্থিরতা বাড়তে থাকবে, অশান্তির পরিমাণ বাড়তে থাকবে। আজকে নেক আমলের পরিমাণ কমে যাওয়ার কারণে তাকায়া দেখেন, সব জায়গায় অশান্তি, 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 অশান্তি।
টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তি নেই। অথচ একটা সময়ে এত বিল্ডিং ছিল না, এত গাড়ি ছিল না, এত উন্নত রাস্তা ছিল না, এত ব্রিজ কালভার্ট ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, মানুষের মধ্যে অভাব ছিল, কিন্তু তারপরও মানুষের মধ্যে এত অস্থিরতা ছিল না, মানুষের মধ্যে বড় শান্তি ছিল। কিন্তু এখন যত দিন দিন টাকা পয়সার উন্নতি লাভ করতেছি আমরা, তত অশান্তির মধ্যে যাইতে আসি, তত বেশি অশান্তির মধ্যে পড়তেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। নেক আমল ছাড়া শান্তির আশা করা যায় না। আরিফ বিল্লাহ হযরত আকদাস হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি উনার কিতাব মাআরিফে মসনবী, এই মাআরিফে মসনবীর ভিতরে একটা চমৎকার সুন্দর কথা লিখেছেন। এক ড্রাইভার তার মালিককে নিয়ে কোথাও বের হয়েছে, গাড়ি চালাইতেছে, আজানের শব্দ শুনে ড্রাইভার মালিককে বলছে, স্যার আমি একটু নামাজ পড়ে আসি। ঠিক আছে, গাড়ি পার্কিং করো, নামাজ পড়ে আসো। ড্রাইভার মসজিদে গেছে, অন্য মুসল্লিরাও মসজিদে গেছে, নামাজ পড়ে মুসল্লিরা বের হয়ে আসতেছে, কিন্তু ড্রাইভার তো আর বের হয়ে আসে না। অনেকক্ষণ বসে থাকার পরে এবার গাড়ি থেকে নেমে বিরক্ত হয়ে মসজিদের গেটে গিয়ে ড্রাইভারের নাম ধরে ডাক দিয়েছে, বুঝার জন্য বলছি, হে আব্দুর রহমান। আব্দুর রহমান তাকে, জি স্যার। বের হোস না কেন? এবার আব্দুর রহমান বের হয়ে এসে, স্যার আমাকে তো বের হতে দেওয়া হচ্ছে না, আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কে তোকে বের হইতে দিল না? মসজিদে একজন মুসল্লিও দেখা যায় না। স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, তিনি আমাকে মসজিদ থেকে বের হইতে দেন। আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেন না, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন। বেলাল নির্যাতিত, বেলাল নির্যাতিত, বেলাল নির্যাতিত, হযরত বেলাল নির্যাতিত। হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বেলালের পাশে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন, বেলাল রে, জোরে জিকির করলে যেমন আল্লাহ শুনেন, আস্তে জিকির করলেও তো আল্লাহ শুনেন। তুমি জোরে জোরে বলো, আর তোমার উপরে নির্যাতনের পরিমাণ বাড়ে। ও বেলাল, তোমার মালিক বড় খারাপ, তোমার মালিকের সাথে কোনো কথা বলা যায় না, বেচা কেনারও কোনো কথা বলার সুযোগ পাচ্ছি না। বেলাল কিন্তু তুমি নির্যাতিত, আমাদের কলবে আমাদের মনে বড় ব্যথা। ও বেলাল, আস্তে জিকির করো, আস্তে জিকির করো, আস্তে। ঠিক আছে, আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে পরক্ষণে। আবার আবু বকর গিয়ে বলেন, বেলাল জিকির আস্তে করো। ঠিক আছে, আস্তে। আবারও আবু বকর সিদ্দিক গেলেন, গিয়ে বললেন, বেলাল আস্তে জিকির করো। ঠিক আছে, আস্তে। কিন্তু আওয়াজ আর নিয়ন্ত্রণে থাকে না, আওয়াজ বড় হয়ে যায়। হযরত বেলালের আওয়াজ বড় হয়ে যায়। ও মুসলমান, কিসের আওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের কালেমা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। সব জবানে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নাই। ঈমান, ঈমান। ও মুসলমান, মনে রাখতে হবে, ঈমান এমন এক জিনিসের নাম, এটা লুকায়া থাকতে জানে না। আর একটু জোরে কন। ঈমান এমন এক জিনিসের নাম, এটা লুকায়া থাকতে জানে না। আর যত বেশি ধাক্কা লাগে ঈমানের পাওয়ার তত। দেখবেন লোহা পাথর আলাদা আলাদা, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দেখবেন লোহা আর পাথরের মধ্যে ঘর্ষণ হয়, ধাক্কা লাগে, তখন এখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ ওঠে। তো ইমানদার, 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 ইমান নিয়ে আসে, এমনিতে আসে, স্বাভাবিক থাকবে। কিন্তু কোন কুফরি শক্তি যদি ইমানওয়ালাদেরকে টাচ করতে চায়, তাহলে অবশ্যই ইমানের পাওয়ার তারা দেখবে, ইমানের আগুন অবশ্যই জ্বলবে, অবশ্যই জ্বলবে। হযরত বেলালের আওয়াজ বড় হয়ে যায়। আবু বকর সিদ্দিক কয়েকবার গেলেন, এবার বলছেন, ও বেলাল, আমি তোমাকে বারবার বলছি জিকির আস্তে করার জন্য, তুমি
তুমি আমাকে কথা দাও কিন্তু কথা রাখো না, আওয়াজ বড় হয়ে যায়, কারণটা কি, ব্যাপার কি? হযরত বেলাল বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের আওয়াজ একটু চড়া, এই জন্য হযরত বেলাল নবীর সাহাবী আবু বকর শুনুন গো, আমি আপনাকে কথা দেই আমি আস্তে করব, শুরুটাও আমি আস্তেই করি কথা মোতাবেক, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই তখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবের ভিতরে পাইতে থাকি। আল্লাহু আকবার কোন। আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে? মোহব্বতের সাথে বলেন নাই না আছে? হে মুসলমান, মজনু আঙ্গুল ঘুরায়া ঘুরায়া লাইনের নাম লিখে আর জপে, লোকেরা জিজ্ঞেস করে মজনু আঙ্গুল রে কলম বানাইয়া মাটি রে কাগজ বানাইয়া কি লেগস? গুফতে মুশকে নামে লাইলা মি কুনাম খাতিরে খুদরা তাসাল্লিমি জাহান। আমি আমার লাইলির নাম লিখি আর জপি, এতে করে আমি আমার মনে সান্ত্বনা পাই। লাইলির নাম উচ্চারণ করলে যদি মোহাব্বতের কারণে আরাম পায়, মজা লাগে, আমার আল্লাহর নামের ভিতরে কি লাইলির নামের চাইতে মজা কম না বেশি? একটু মোহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলেন, সবাই জবান খুলেন, আওয়াজটা বড় হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, বে মজা না মজা? হযরত বেলাল বলেন আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে আমি পাইতে আরম্ভ করি। ওগো আল্লাহর নামের সাহাবী আবু বকর শুনেন, আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি তখন আমার আওয়াজ কেমন করে বড় হয় এটা যেমন আমি বলতে পারি না। কাফের বেঈমানেরা ওই সময় আমার উপরে কি জুলুম নির্যাতন করে আমি বেলাল কোনো কিছুই টের পাই না। ও মুসলমান, তাহলে আসুন, গুনাহের ভিতরে কোনো আরাম নাই, গুনাহের জীবনের ভিতরেও আরাম নাই, গুনাহের ভিতরে শুধু অশান্তি অশান্তি অস্থিরতা, আর ঈমান আর নেক আমলের ভিতরে হলো শান্তির ব্যবস্থা, আরামের ব্যবস্থা। কারণ শান্তি আর আরাম আমার আল্লাহর জিকিরের ভিতরে, আমার আল্লাহর ইবাদতের ভিতরে, কোরআনের তিলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে। ওরে মুসলমান, রব্বে কারীম সেই জন্য বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মুমিনের কলবের ভিতরে শান্তি আসে, মুমিনের কলব শান্তি পাবে ঈমানের দ্বারা, জিকিরের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা। মনে রাখতে হবে যত রকমের যত ধরনের গুনার কাজ আছে কোনোটার দ্বারাই মুমিনের কলবে শান্তি আসবে না, আসতে পারেও না। ও বন্ধুরা, ও বন্ধুরা, এই জন্য লক্ষ্য করলে দেখবেন দুনিয়ার সব জায়গার ভিতরে অশান্তি আছে, বৈষম্য আছে। যেখানে আইন তৈরি হয় শান্তির জন্য ওইখানে গিয়েও দেখবেন অশান্তি আছে, কিন্তু মসজিদের ভিতরে গেলে শান্তির নমুনা দেখতে পাওয়া যায়। এখানে গেলে শান্তির নমুনা দেখা যায়, নমুনা পাওয়া যায়। আর যত জায়গাতে আছে শান্তি শান্তি, যা কিছুই বলেন না কেন, যত কিছুই বলেন না, যত কিছুই লেখেন না কেন, আসলে সেখানে শান্তির জন্য ব্যবস্থা নাই। অশান্তি অশান্তি অশান্তি। গুনাহের পরিমাণ যত বেশি হবে অশান্তির পরিমাণ তত বেশি হবে, আর নেক আমলের পরিমাণ যত বেশি হবে, সম্পদ যদি কম হয় তারপরেও শান্তির ব্যবস্থা বেশি হবে। শান্তি বাহির দিয়ে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাও ওজন করে মাইপা কেনা বেচাও করা যায় না। শান্তি অনুভব করা যায়, আর অনুভব করার মাধ্যমটার নাম হলো কলব। এই জন্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন, একজন মানুষ যদি ইমানদার নেককার হয়, লোকটা যদি গরিব মানুষ হয়,
তাহলে ওই লোকটা কেমনে শান্তি পাবে? আল্লাহ তাকে একটা বিশেষ গুণ দান করেন, এটার নাম হলো কানাআত, অল্প তুষ্টি, সামান্য পাইলেই সন্তুষ্ট। এই জন্যে আল্লাহওয়ালারা অল্প পাইয়াই সন্তুষ্ট, অল্প খাইয়াই সন্তুষ্ট। আর দুনিয়াদারেরা যত হয় আরো লাগে, যত হয় আরো লাগে। বেতন হয় 2 লাখ, চুরি করে 2 কোটি। বেতন পায় 2 লাখ, চুরি করে 2 কোটি, তারপরেও পেট ভরে না। এখন টাকা কই আর তারা কই? এই মুসলমান, এখন তারা কই, টাকা কই, তারা কই? এখন কাউকে খুঁজেও পাওয়া যায় না আমার বন্ধুরা। সেই জন্য বলছি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের পায়ে আর হাতে যারা ডান্ডা বেরি আর হাত করা লাগিয়েছিল, আজকে তো দেখি সেই হাত করা ডান্ডা বেরি তাদের হাতের পায়ে গিয়ে লাগছে। বন্ধুরা, শেষ কথা আমার, হুজুর চলে আসছেন, বসায় রেখে ওয়াজ করাটা ঠিক হবে না। শুধু একটা কথা বলতে চাই, একেবারে গুরুত্ব সহকারে শুনবেন দয়া করে। কোন মানুষ যদি দিনকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ায়, হালাল হারামের কোনো পার্থক্য থাকে না। দিনকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়া, সে যা কিছুই করুক না কেন, যত বাড়ি গাড়ি বানাক না কেন, যত অট্টালিকার প্রাসাদ তৈরি করুক না কেন, লাঞ্ছিত হবে, এতে কোনো সন্দেহ নাই। বেইজ্জতি থেকে বাঁচার কোনো ব্যবস্থা তার নাই, না হইতেই পারে না। সেই জন্য দেখেন না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংকে থেকে লোনের নামে আরো হাজার হাজার কোটি টাকা। নামে লোন, কামে হইলো ডাকাতি। নামে লোন, লোন তো হইলো আমি আনছি আবার দিয়ে লাইতাম টাইম মতো, মানে আনে ওই ডাকাতির নিয়তে, মানে নামে কাগজে পত্রে লোন আনে ডাকাতের মতো, আর ফেরত দেয় না। এমন হাজার হাজার কোটি ডাকাতি করেও শেষ পর্যন্ত সুরত বদলাইয়াও জান বাঁচাইতে পারে নাই। সুরতই বদলাইলেছে। হায় বিশ্বাস করা যায় না। আমার মনে হয় না যদি এই কপাল ভরা 7 হেক্টরে না লইয়া যাইত, একলা যাইত, তা আমার মনে হয় একমাত্র কিরামান কাতিবিন ছাড়া বাংলাদেশে আর কেউ চিনবার কথা ছিল। কিন্তু কপাল ভরা 7 হেক্টরে লইয়া গেছে, হিডায় কয়ে দিছে, কথা বুঝছেন না? নাইলে যে একখান সুরত ধরছিল, সুবহানাল্লাহ, চিনবার মতো কোনো ব্যবস্থা নেই। কিন্তু তারপরেও শেষ তারপরেও হয় নাই। ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ যদি সিদ্ধান্ত খারাপ নেন, এটা ফিরাইবারও ক্ষমতা নাই, সাহায্যকারীও কেউ। আল্লাহ আমাদের সবাইকে জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে প্রকাশ্যে সব রকমের গুনার কাছ থেকে বিরত থেকে নেককার হয়ে দুনিয়াতে শান্তিময় জীবন, পরকালে জান্নাতি জীবনের উপযুক্ত হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা